কলকাতার কাছে পিঠে সমুদ্র সৈকত বলতে প্রথমেই মাথায় আসে দীঘা। 600 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এত সুন্দর একটা রুমে থাকতে পারবেন। বাংলার ভ্রমণ প্রিয় মানুষদের কাছে একটা আলাদাই আবেগ জড়িয়ে আছে এই সমুদ্র সৈকত নিয়ে। শীত গ্রীষ্ম বর্ষা কম খরচে দীঘাই একমাত্র ভরসা। আমি দীঘার এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমার হাতের নাগালেই জগন্নাথ দেবের মন্দির। এইবারের দীঘা ট্যুরে আমরা কিন্তু কোনো হোটেলে না, আমরা থাকবো সপরিবারে হোমস্টেতে। লোকেশন হচ্ছে নিউ ইনঅপারেট হচ্ছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের ঠিক ব্যাক সাইডে। এই দীঘা কিন্তু এখন আর আগের মতন নেই। পরিষ্কার সমুদ্র সৈকত, বিস্তীর্ণ বিচ, গোয়ার মতো বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিসের ভাইবস, নতুন কিছু না কিছু আকর্ষণ আপনাদেরকে মনোমুগ্ধ করবেই এই দীঘা বেড়ানোর জন্য। যারা দীঘা যাওয়ার প্ল্যান করছেন, এই দীঘা সিরিজের ভিডিওগুলো একবার দেখুন। কথা দিলাম অনেক নিত্য নতুন ইনফরমেশন এবং মজা পাবেন। দীঘা সিরিজের প্রথম পর্ব যারা দেখেননি তাদের জন্য বলে রাখি, আমরা হাওড়া থেকে সরাসরি ট্রেনে চেপে দীঘা এসেছি। সেই ভিডিও এই ভিডিও শেষে একবার দেখে নেওয়ার অনুরোধ রইল। দীঘা স্টেশন থেকে আমরা এখন জগন্নাথ দেবের মন্দিরকে পাশে রেখে এগিয়ে চললাম দীঘার হোমস্টের দিকে। আপনারা বলতেই পারেন দীঘাতে আবার হোমস্টে কোথায় আছে? সেই হোমস্টের সন্ধানই আজকে আপনাদের দেব। হোমস্টেতে যেতে হাঁটা পথে স্টেশন থেকে 7-8 মিনিট মতো সময় লাগে, তবে আমাদের মতন টোটোতে গেলে আরো কম সময় লাগবে। এই সামনে হচ্ছে জগন্নাথের মন্দির, তার পাশেই হচ্ছে দীঘা স্টেশন। এখান থেকে আমরা এই রাস্তা দিয়ে এলাম। এই হচ্ছে হোমস্টে। এইবার দীঘাতে যেখানে থাকবো সেটা একটা হোমস্টে, কোনো হোটেল না। গ্রাম্য পরিবেশে বলতে পারেন, এটা একটা গ্রামের পরিবেশ। দীঘার কোলাহলপূর্ণ যেগুলো হোটেলগুলো হয়ে আছে, তো সেই জায়গা থেকে একটু শান্তিতে নিরিবিলি থাকার জন্য আমরা একটা হোমস্টে নিয়েছি একটু ভেতরের দিকে। কেন ভেতরের দিকে নিয়েছি, কত খরচা, সমস্ত কিছু আমি আপনাদেরকে বলবো এই হোটেল সংক্রান্ত। তো চলো এখন রুমেতে যাওয়া যাক, আর আপনাদের রুমের ট্যুরটা দিচ্ছি, আর টোটাল ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দেবো। মোটামুটি একটা প্রপার্টি। আমাদের এই হোমস্টের রুমটা নেওয়া হয়েছে 3rd ফ্লোরে। বিলো বাজেট ক্যাটাগরি যে হোটেলগুলো, সেই হোটেলগুলোতে কিন্তু আপনারা লিফটের ব্যবস্থা পাবেন না, আপনাদের হেঁটেই উঠতে হবে, তো সেটাকে কনসিডার করুন। আমি দীঘার এমন একটা জায়গায় আছি যেখান থেকে আমার হাতের নাগালেই পুরীর ধাঁচে তৈরি হচ্ছে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। ভালো করে লোকেশনটা দেখুন। জাস্ট আর কিছু দিনের অপেক্ষায় তারপরে এইসব আশেপাশে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন, এগুলো সবই কিন্তু হোটেল বা হোমস্টেতে রূপান্তরিত হবে, মানে ফিউচার দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি। তো সেরকমই একটা হোমস্টে সন্ধান আমি আপনাদেরকে দেবো, যেখানে মাত্র 600 টাকার বিনিময়ে একটা দারুণ জায়গায় আপনারা থাকতে পারবেন। মানে দীঘার যে কোলাহল, সেই কোলাহল থেকে একটু ভেতরের দিকে শান্তিভাবে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে সময়টা কাটাতে পারবেন। তো চলুন রুম ট্যুরটা আপনাদেরকে দিই। তো এই হচ্ছে রুম। কত বড় একটা রুম, আর এই রুমে ডবল বেড আছে, আর বেডটা কিন্তু বুঝতেই পাচ্ছেন যথেষ্ট বড়। এখানে তো আপনারা 3 জন, এখানে মোটামুটি 4 জন আপনারা থাকতে পারবেন। কিং সাইজ বা কিং সাইজের থেকেও বড় বেড এখানে আছে, দুটো বেড। আর ওইদিকে একটা বড় মিরার আছে, জানি না ওই মিরারটা কেন দিয়েছে, মানে নিজেদের দেখার জন্য হয়তো দিয়েছে। আর এই দিকেও কিন্তু একটা সেপারেট মিরার আছে, বেশ বড় আর যথেষ্ট স্পেসিয়াস। হ্যাঁ, রুমটা দেখুন যথেষ্ট স্পেসিয়াস। এই রুম কিন্তু মাত্র 600 টাকায় আপনারা বুকিং করতে পারবেন। আপনারা চাইলে একটা রুমে 4 জন 5 জন করেও থাকতে পারবেন। ডাবল বেডওয়ালা রুম নিয়েছি, 600 টাকা আমাদের পার রুম হিসাবে পড়ছে, মানে এত সস্তা। এই রুমের মধ্যে এরকম একটা জগন্নাথ টেম্পলের একটা ভিউ আপনারা পাবেন ঘরের মধ্যে থেকেই। আর এখানে একটা টেবিল, একটা চেয়ার দেওয়া আছে। আর এই দিকটা যদি আমি আপনাদেরকে দেখাই, অ্যাটাচ কিন্তু বাথরুমও পাবেন। বাথরুমটা দেখুন যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে গিজারের ব্যবস্থা করা আছে, তবে এখনো গিজারটা লাগানো হয়নি, সবে নতুন হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো ভাগ্নি কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। ভালো লাগছে? রুম পছন্দ হয়েছে? হ্যাঁ। এই রুম পছন্দ হয়েছে? জোরে বল। আমার 2 ভাগ্নি বলে দিয়েছে রুম পছন্দ হয়েছে। 600 টাকার বিনিময়ে আপনারা কিন্তু এত সুন্দর একটা রুমে থাকতে পারবেন। শুধু থাকতে না, এত সুন্দর একটা ভিউ পাবেন। এটা কিন্তু কোনো সি ভিউইং না, বারবার করে বলছি, স্টেশন থেকে একদম লাগোয়া, তবে একটু ঘুরে আসতে হবে যেহেতু মন্দিরটা হয়ে গেছে। আর মন্দিরটা হয়ে গেছে বলেই কিন্তু এই জায়গাটা আগামী দিনে খুব
খুব ডেভেলপড হতে চলেছে। তো চলো এবার ঝটপট করে ফ্রেশ হয়ে নিই, বাকি কথা আপনাদের সাথে পরে হবে। কলকাতা থেকে এসেছি 3.5 ঘন্টার মোটামুটি জার্নি করে, তারা আরও আগে মোটামুটি 1.5-2 ঘন্টা লড়াই করে ট্রেনটা ধরতে হয়েছে। আমি এই হোমস্টেতে বলে দিয়েছিলাম খুব সুন্দর এরকম গরম গরম ফুলকো লুচি, তার সঙ্গে আছে ঘুগনি মিষ্টি। তো চলো ঝটপট করে খেয়ে নিই, আর খেয়ে যাবো কিন্তু নিউ দীঘার সমুদ্র সৈকতে স্নান করতে। ফ্যামিলির সাথে এসেছি, ফ্যামিলির সাথে টাইম কাটাবো আর আপনাদের সঙ্গেও শেয়ার করবো সমস্ত কিছু। দীঘা বেড়াতে এসে এখন বিশেষ আকর্ষণ হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর আমরা যে হোমস্টেতে আছি সেই হোমস্টে থেকে এই জগন্নাথের মন্দির দর্শন কিন্তু একদম সরাসরি পাওয়া যায়, মানে হাতের সামনেই এই জগন্নাথ মন্দির। আমরা এখন যাচ্ছি নিউ দীঘা সি বিচের দিকে। আর এই দেখুন, এইটা হচ্ছে পেছনের দিক জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরের যে মূল মন্দির, সেই মূল মন্দিরের যে পেছনের পোর্শনটা, সেই পোর্শনটাতে কিন্তু এখন কাজ চলছে। পুরো জায়গাটাতেই কাজ চলছে, ওভারঅল এই জায়গাটাতে বেশি কাজ চলছে। তো এই জায়গাটা কিন্তু দেখুন এই রকম। তো আমাদের যে হোটেল নেওয়া ছিল সেখান থেকে কিন্তু হাঁটা পথে 5-6 মিনিট হাঁটলেই আপনারা চলে আসবেন নিউ দীঘা। নিউ দীঘা সমুদ্র সৈকত হচ্ছে এইখানে। আর এই দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে বাস ডিপো, সরাসরি এখানে নামতে যান, নাহলে কিন্তু গাড়িটা ঘুরিয়ে আপনাদেরকে ভেতরে নেওয়া হবে। আর আপনারা চাইলে স্টেশন থেকেও হেঁটে এখানে চলে আসতে পারেন, মানে যদি মনে করেন যে সরাসরি আপনারা স্টেশন থেকে নিউ দীঘা বিচে আসবেন, তাহলে কিন্তু হাঁটা পথে 2 থেকে 3 মিনিট। তো নিউ দীঘার 3টে রাস্তা আছে ভেতরে যাওয়ার জন্য, মানে নিউ দীঘা সরণি যেটা। তো আমরা স্টেশন থেকে প্রথম যেটা পড়বে সেই রাস্তাটা ধরেই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে এখন সমুদ্র সৈকতের কাছে চলে এসেছি। এই দীঘার সমুদ্র সৈকত নিয়ে নতুন করে কিছু বলার নেই, তাও যদি দু একটা কথা বলি, সারা বছরই এই দীঘা কিন্তু বেশ জমজমাট। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে রাখি, ওল্ড দীঘাতে স্নান করা যায় না। স্নান করার জন্য আপনাদেরকে নিউ দীঘার বিচেতেই আসতে হবে। নিউ দীঘার সি বিচ কিন্তু অনেক বড়। আপনাদের ভিড় পছন্দ হলে জাহাজবাড়ির সমুদ্র সৈকত সরণির গেটের দিকে এগিয়ে যেতে পারেন। তো এই রাস্তা ধরে আমরা এলাম সোজা। এই দিকটা যদি আপনারা সোজা চলে যান, পার ধরে আপনারা যেতে পারবেন ওল্ড দীঘা। আর এইটা হচ্ছে নেচার পার্ক ঝাউবন, নিউ দীঘা ঝাউবন। আর এই দিকে যদি আপনারা হেঁটে যান, দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ, তারা সমুদ্র সৈকত উপভোগ করছে। এই যে সামনে যে জায়গাটা, এটা হচ্ছে নিউ দীঘা পুরোটা। আর তার পরে আরও একটা জায়গা আছে কিছুটা খাপ ছাড়া, সেটা হচ্ছে উদয়পুর। আমাদের মতন একটু ফাঁকা সমুদ্র সৈকত উপভোগ করতে চাইলে দীঘার নেচার পার্ক সংলগ্ন সি বিচ উপভোগ করতে পারেন। তবে যদি ওয়াটার অ্যাক্টিভিটিসের কথা বলি, তাহলে আপনাদেরকে প্রপার নিউ দীঘা সি বিচেই যেতে হবে, কারণ ওইখানেই বেশি ট্যুরিস্ট থাকে, তাই ওইখানেই সমস্ত ওয়াটার অ্যাক্টিভিটিস হয়, যেমন ব্যানানা রাইড, জেট স্কি, প্যারাসেলিং, আরও বিভিন্ন ওয়াটার অ্যাক্টিভিটিস। 200 টাকা থেকে পার হেড শুরু, আপ টু 2000 টাকা পর্যন্ত। একটু দেখে শুনে দাম দর করে লাইফ জ্যাকেট পরে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস করবেন। দীঘাতে এসছি আর স্নান করবো না তা কখনো হয়? দীঘার সমুদ্র সুন্দরী, অপরূপ সমুদ্র সুন্দরী। দীঘাকে আপনারা যতই বদনাম করুন, দীঘার কাছে কিন্তু অন্য সব কিছু ফেল। দীঘার সমুদ্র সৈকতের জোয়ারে কিন্তু আপনারা নামতে পারবেন না। দীঘা এমন একটা সমুদ্র সৈকত যে শুধুমাত্র ভাটা থেকে আপনাদেরকে নামতে হবে। তো এইরকম হচ্ছে বিচ দেখুন, আর দূরে একটু ঢেউটা দেখা, মানুষ কত সুন্দর কাটছে। ঠান্ডা কেমন লাগছে? ঠান্ডা লাগছে না? আমি সাঁতার কাটতে পারি না, তবু আমি সাঁতার কাটি। আমার হাত পাতাই দিবে। তো সি বিচ থেকে স্নান করার পর খুব খিদে পাচ্ছে, তো খাবার দাবার মোটামুটি রেডি, বলে গিয়েছিলাম রুমে খাবার বানানোর জন্য। একদম সাদামাটা যে খাবার, সেই সাদামাটা খাবার খাচ্ছি। তো জাস্ট কুইকলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি খাচ্ছে। ভাত আছে, তার সাথে আলু পোস্ত আছে, ডাল, আর এখানে আছে কাতলা মাছের কালিয়া, চাটনি, পাঁপড়। তো এই হচ্ছে মোটামুটি মেনু। একদম হালকা ফুলকা খাবার, যে খাবার খেলে মোটামুটি শরীর খারাপ করবে না। আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে রসগোল্লা। তেল ঝাল সেরকম কিছু নেই, তো আপনারা চাইলে এনাদের এই পরিষেবাটাও নিতে পারেন। আমি তো সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি, এই হোমস্টে সম্পর্কে, কত খরচা, সমস্ত কিছু। এখানে আরও কয়েকজন গেস্ট এসছে, তো তাদের ফিডব্যাকটা কেমন, কথা বলে একটু চেষ্টা করি কেমন লাগছে এই জায়গাটা। এই হচ্ছে আমার রুম, এদিকে আরও রুম আছে, 1, 2, 3, 4, 5টা, আর টোটাল এই ফ্লোরে 6টা রুম আছে। তো দেখি এই রুমে একটু কথা বলা যায় কিনা।
নমস্কার দাদা, একটু কথা বলা যাবে? হ্যাঁ বলুন। আপনি কি আজকে এসেছেন? হ্যাঁ আজকে সকালে। আচ্ছা, তো আমি অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও বানাই, তো আমি একটা রিভিউ দিয়েছি। তো আপনি যদি বলেন আপনার কেমন লাগছিল, মানে এইখানে এসে কেমন লাগছে এখনো পর্যন্ত, তো সেই একটু মতামত নেওয়ার জন্য এই ভিডিওটা করা। খুব ভালো লাগছে। আমি কি ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ আসুন। নিজেরাই রান্না বান্না করে খাচ্ছি। তাই আজকে নিজেরা রান্না করেছেন? কি রান্না করেছেন আজকে? আজকে চিকেনের ঝোল হয়েছে। আচ্ছা হয়েছে আর ভাত। আচ্ছা, তো এনারা কি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট দিল, মানে সাজ সরঞ্জাম রান্না করার? রান্না করার বাসনপত্র, তারপর আমরা যে সমস্ত জিনিসগুলো। গ্যাসটাও কি ইনারা দিয়েছেন? হ্যাঁ গ্যাসটাও ইনারা দিই। আচ্ছা, মানে গ্যাসটার জন্য কি পেড আপনাদের পয়সা দিতে হচ্ছে এক্সট্রা? তো দিতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনার রুম ভাড়া কত পড়লো? 600 টাকা। 600 টাকা। কজন আছেন? আমরা 3 জন আছি। 3 জন আছেন। দেখুন এখানে ওনারা রান্না করার জন্য বিভিন্ন জিনিস কিনে রেখে দিয়েছে আর রান্নাও করেছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। রেকমেন্ডেশন কি থাকবে আপনার বন্ধুদের বা পরিবারদের এই জায়গাতে আসার জন্য? হ্যাঁ হ্যাঁ, আমি বলবো যারা কম পয়সার মধ্যে রুম খুঁজছেন তারা অবভিয়াসলি এটা চয়েস করাই ঠিক আছে। এইরকম পরিবেশে কোনো রকম কোনো অসুবিধা নেই, নিঝুম পরিবেশ, সুন্দর ব্যবস্থা, 24 ঘন্টা পানির জল আছে, নিরিবিলি লোকেশন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই দাদার সঙ্গে আজকে আমার সকালে পরিচয়। আচ্ছা আচ্ছা, সেই থেকেই কি মানে এই রুমে আসা? হ্যাঁ, ওনার সঙ্গে আমার পরিচয় হলো। দুটো দিন খুব সুন্দরভাবে কাটিয়ে দিলাম এই দীঘার হোমস্টেতে। তো কিছু কথা এখনো পর্যন্ত যেগুলো বলিনি, সেই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখন ছাদে চলে এসেছি। আর আমি একজনের সঙ্গে পরিচয় করাতে চাই, যিনি এই হোমস্টের বলা চলে ইনচার্জ বা ম্যানেজার, যে দেখাশোনা করছে এবং যার আতিথেয়তায় আমি পুলকিত হয়েছি। তো দাদা, কি নাম আপনার? নমস্কার, আমার নাম প্রিয়ব্রত কর্মকার। আচ্ছা, তো দাদা এই জায়গাটা, আপনার যে রুমটা, সেই লোকেশনটা একটু আপনি বলুন। লোকেশন হচ্ছে নিউ ইনঅগারেট হচ্ছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দিরের ঠিক ব্যাক সাইডে। আচ্ছা, মানে সামনেই রাস্তা, দীঘা, নিউ দীঘা টু ওল্ড দীঘার রাস্তা, তার পাশেই ঝাউবন আর তার পাশেই হচ্ছে সমুদ্র সৈকত। একদম। আর আরেকটাও লোকেশন যেটা হচ্ছে আমাদের যে স্টেশন, ঠিক আছে, রেল স্টেশন। আপনাদের রেল স্টেশন থেকে জাস্ট আপনারা এক্সিট হবেন। এক্সিট হওয়ার পর লেফট সাইডে আপনারা দেখতে পাবেন লেরয় হোটেল। লেরয় হোটেলের গা দিয়ে দেখবেন একটা রাস্তা চলে যাচ্ছে, মোরাম রাস্তা, ঠিক আছে। সেই মোরাম রাস্তাতে ধরে আপনারা একটু হেঁটে চলে আসবেন এবং আমাদেরকে কন্ট্যাক্ট করবেন। স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিটের মধ্যে ওনারা হোমস্টেতে চলে আসতে পারবে, তাই তো? একদম। আচ্ছা, আপনাদের হোমস্টেতে রুম কিরকম কি আছে? আমাদের হোমস্টেতে রুম আছে, 2 রকমের রুম আছে। এটা হচ্ছে আপনার 2+1, মানে 3 জন ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে, যে রুমের রেট হচ্ছে আমাদের 600। আরেকটা রুম আছে, একটু বড় রুম আছে আমাদের, যেটাতে আপনার 4+2, মানে যেটা আমরা আছি ডবল বেড। একদম একদম একদম। তো সেটাতে 800 টাকা। 800 টাকা। আচ্ছা, আপনাদের এই যে রেটটা, এই রেটটা কি ফিক্সড, মানে সারা বছর চলবে? একদম একদম একদম। মানে এরকম ব্যাপারটা না যে আমার ভিডিও দেখে যারা আসবে আপনি বলছেন এখন 600 কি 800, না 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 সেটা না, একদম একদম। আচ্ছা, কন্টাক্ট করলে অবভিয়াসলি তার সেনারা জানতে পারবেন। আচ্ছা, আর আপনারা একটা কিচেন সেটআপ দেখলাম একটা রুমে, একজনের সাথে কথা বললাম, আপনারা কিচেন সেটআপটা কি প্রোভাইড করছে? হ্যাঁ, কিচেন সেটআপ যদি কারুর লাগে, কেউ যদি মনে করে যে ওনাদের কিচেন সেটআপ লাগবে, তো আমরা কিচেন সেটআপ প্রোভাইড করে দেবো। তার জন্য এক্সট্রা আমাদের 200 চার্জেস হবে, বাসনপত্র যেগুলো লাগবে। আচ্ছা, আর গ্যাসটা এক্সট্রা? গ্যাসটা এক্সট্রা চার্জেস পড়বে। আচ্ছা, মানে ওই লিটার হিসাবে যে যেরকম ইউজ করবে। হ্যাঁ একদম। ওকে, তো মোটামুটি বোঝা গেল। আপনাকে যদি বুকিং করে কিভাবে বুকিং করবে? আমাদেরকে বুকিং করতে গেলে আমার নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9153402121। ওকে, এই নম্বরে বুকিং করলে হয়ে যাবে। ওকে, কাপল কি আসতে পারবে? একদম, হ্যালো। ফ্যামিলি নিয়ে তো আমি তো ছিলাম, আমার কোনো অসুবিধা হয়নি। এবং দাদা, সত্যি কথা বলতে দীঘা আমি অনেকবারই এসেছি, কিন্তু এই 2টো দিন নতুনভাবে দীঘাকে এক্সপ্লোর করেছি। দাদা সমস্ত কিছু গাইড করেছে নিজে থেকে, তো আমার সত্যি ভালো লেগেছে। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। এত সস্তায় এত ভালো জায়গায় আপনারা আর দীঘাতে পাবেন না। আর বিশেষ করে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতেই পাচ্ছেন, জগন্নাথ ধাম একদম প্রাইম লোকেশন কিন্তু। তো আপনারা আসুন, এখানে আসার পর আপনাদের কিরকম কি ফিডব্যাক হলো সেটা এই ভিডিওতে কিন্তু আপনারা আপনাদের মতামতটা জানাবেন। ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, সেই মতামতটা কিন্তু দরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন কলকাতা পুলক ইউটিউব চ্যানেল।